ডক্টর মিজানুর রহমান আজাহারি বাংলাদেশের মধ্যে বিখ্যাত আলিম, আমরা সবাই চিনি। ওনার বিষয় নিয়ে, ওনার বক্তব্য নিয়ে বা ওনার কিছু আলোচনা নিয়ে আজকে আমি বলতে চাই। সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখে যাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তবে ভিডিওটার মধ্যে লাইক করবেন আর অন্য ভাইকেও দেখার জন্য সুযোগ করে দিবেন। আর যদি কোনো ভাই আমার চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন ইনশাআল্লাহ। আমি হযরতে মৌলানা আজাহারি সাহাবকে নিয়ে বলবো যে ওনার যেই বক্তব্যগুলি নেয় বা ওনার যে আলোচনাগুলো করে, সে আলোচনা মাশাআল্লাহ খুব সুন্দর করে আলোচনা করে। আমরা যদি ইসলামের বিষয়ে কিছু জানতে হয় তবে আমি আবদার করব যে আমাদের প্রিয় ভাই বন্ধুদিগকে যে ওনার আলোচনার মধ্যে ইনশাআল্লাহ মনোযোগ সহকারে শুনবেন। ওনার আলোচনার মধ্যে খুব গভীর একটা মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন। আশা করি ওনার আলোচনা থেকে খুব ফায়দা হাসিল করতে পারবেন। আর যদি ওনার আলোচনার মধ্যে কোনো সন্দেহ পোষণ করে থাকেন তাহলে কিন্তু আপনার ফায়দা হবে না। তবে আপনি ওনার আলোচনার মধ্যে খুব মনোযোগ সহকারে শুনবেন, কারণ উনি যে আলোচনাগুলি করে থাকেন কোরআন ও হাদিসের থেকে উনি আলোচনা করেন। আর যেগুলো আলোচনা করেন মাশাআল্লাহ খুব সুন্দরভাবে আলোচনা করেন। আর উনিও মাঝে মাঝে প্রায় প্রোগ্রামের মধ্যে দেখা যায় ওনার বক্তব্যের মধ্যে মাঝে মাঝে কিছু গজালের মধ্যেও কিছু উনি প্র্যাকটিস করে থাকেন বা গজালও কিছু ইয়ার মধ্যে আপনার সবার মধ্যে গায়ে থাকেন। ওনার গজাল নিয়ে আমি একটা বলতে চাই যে উনি যে একটা গজাল গান খুব ভালো লাগে আমারটে, খুব শুনতেও মনে চায়। তবে আমি বলবো যে সেই গজালটা যে আপনারাও শুনবেন ইনশাআল্লাহ আশা করি। আর গজালটা হলো যে উনি যে গজালটা গায়েন, এই গজালটা হলো যে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। ওই গজালটা কিন্তু খুব একটা আনন্দ লাগে শুনতে, খুব ভালোও লাগে। ওনার মুখ থেকে যে শব্দটা বার হয় বা যে সুরে ওই গজালটা গায়, ওই সুরটা আমার খুব পছন্দ হয়, খুব ভালো লাগে। তবে আমি বলবো যে সেই গজালটা আপনারা, আমি হয়তো গজালটা জানি না কিন্তু ওনার গজালটা খুবই একটা আনন্দ পাই, আমি শুনি মাঝে মাঝে, ওনার বক্তব্য শুনি। আর ওনার যেই কণ্ঠ রয়েছে খুব মিষ্টি কণ্ঠ, আর ওনার যে ভয়েস, এই ভয়েসটা মানে খুব একটা মানে আকর্ষণ করে মানুষকে, খুব ভালো লাগে ওনার বক্তব্য আর ওনার কণ্ঠ। তো আমি আশা করব যে ওনার ভিডিও আপনারা দেখবেন, কারণ উনি বহুত বড় একজন আলিম হিসাবে উনি যেই আলোচনাগুলো করে থাকেন, আলোচনা মাশাআল্লাহ সবার ইনশাআল্লাহ ফায়দাও হয়, আমরাও দেখি ওনার আলোচনা। তবে বাংলাদেশের মধ্যে আরও বিখ্যাত আলিম রয়েছে, হযরতে দিলওয়ার রহমান, আল্লামা দিলওয়ার রহমান সাইদি। ওনারও যেই আলোচনা, উনি তো এখন দুনিয়ার মধ্যে নাই, কিন্তু উনি একজন আল্লামা ছিলেন, বহুত বড় আলিম ছিলেন। তবে ওনার আলোচনা আমি শুনতাম, এখনও শুনি। কিন্তু এরকম আমরা কাম করব দুনিয়ার মধ্যে যাদের কারণে নাকি ঈসা আলাইহিস সালামের জন্য আমরা অংশীদার হইতে পারি, যেন আমরা মরার পরেও যেন আমরা সওয়াব পাইতে পারি, আমরা যেন পাইতে থাকি, কবরের মধ্যে গিয়ে যাওয়ার পরেও যেন আমরা সওয়াব কামাইতে থাকি। এরকম কাম করব আমরা দুনিয়ার মধ্যে থাকিয়া, যাতে সবাই যেন আমরা অল্প সচেতন হয়ে চলি দুনিয়ার মধ্যে। কারণ দুনিয়ার মধ্যে তো আর কেউ থাকবে না, দুনিয়া থেকে তো একদম আমরা যাইতে হবে একদিন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনের মধ্যে বয়ান করে দিয়েছেন যে আমরা সবাই দুনিয়ার থেকে একদিন মৃত্যুবরণ করতে হবে। তবে আমি বলবো যে আমরা দুনিয়ার মধ্যে চলি, কিন্তু আমরা দুনিয়ার মধ্যে থাকার পরেও এই দুনিয়ার মধ্যে থেকে এমন একটা কাজ করে যাই যে কাজে নাকি আমাদের আখিরাতের মধ্যেও ফায়দা হয়, আর যখন মৃত্যু হয়ে যাবে তখনও যেন আমরা ফায়দা হয়, এরকম কাজ ইনশাল্লাহ আমরা করব। তবে আমি ভিডিওটা আর লম্বা করতে চাই না, আমি শুধু আমাদের যত ইসলামিক ভাই বোন রয়েছে সবাইকে আমি এই মেসেজটাই দিলাম, যাতে আপনারা ভালো ভালো যেই আলিম রয়েছে তাদের মুখের থেকে ইনশাআল্লাহ যেই বয়ান বার হয়, সেই বয়ান ইনশাআল্লাহ কোরআন ও হাদিসের থেকে করে থাকে। তবে আমি বলবো যে সেই বয়ানগুলো আপনারা শুনবেন আর আমার জন্য ইনশাআল্লাহ দোয়া করবেন। আমি ইনশাআল্লাহ সবাইকে দোয়া করি, আমার জন্য ইনশাআল্লাহ দোয়া করবেন। আমার আলোচনা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে ইনশাআল্লাহ লাইক করে যাবেন ভিডিওতে।